আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি দুটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা আঙুলের মতো করে টুকরা করে নিয়েছি আর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাপে ময়দা, আধা চা চামচ দিলাম লবণ আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা গরম মশলার গুঁড়ার পরিবর্তে চাট মশলা বা চটপটির মশলাও ব্যবহার করতে পারবেন। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমেই পানিটাকে একেবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটাকে আমরা একটু ঘন করে তৈরি করব, আর রেসিপিটার জন্য আপনাকে ঘন করেই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ময়দার মধ্যে কোনো দলাভাব না থাকে। এর মধ্যে কিন্তু ব্যাটারটা একদম রেডি। আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না। আর ঠিক এরকম করেই আপনাকে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার তৈরি করে নেওয়া এই ব্যাটারের মধ্যে টুকরা করে নেওয়া আলুগুলো দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার এখান থেকে একটা একটা করে আলুর টুকরা নিয়ে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর কোটিং করার জন্য আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা আলুর টুকরা নিয়ে নিলাম আর উপর থেকে ব্যাটারের একটু মিশ্রণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ময়দা দিয়ে কোটিং করে নিতে হবে। আর খুব বেশি প্রেসার দিয়ে এই আলুটাকে কোটিং করার প্রয়োজন নেই, হালকা হাতে জাস্ট ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর কোট করা হয়ে গেলে সরাসরি এই কোটিং করা আলুটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আলুগুলোকে ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে আলুগুলো তেলের ছাড়ার সাথে সাথে কোটিংটা খুলে যাবে। তাই এই পর্যায়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে তারপর আলুগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আলুগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বাদামি রং চলে আসে। আর আলুগুলোকে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু আলুগুলোকে ডুবো তেলে ভাজছি তাই এটা কিন্তু এমনিতেই চারিদিক থেকে সুন্দর রং চলে আসবে। এর মধ্যে কিন্তু আলুগুলোর মধ্যে সুন্দর একটা সোনালী রং চলে এসেছে। আর এই এক ব্যাচ আলু ভেজে নিতে আমার 9 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। খুব সহজে তৈরি করা এই আলুর রেসিপিটা আপনারা চাইলে যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারবেন, দেখবেন ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।